মনে হলো মা নারী না পুরুষ ছিলেন গদাধর? গদাধর ছিলেন শ্রীমতী রাধা রানী। এবারে নৃত্য করলেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু নৃত্য করলেন আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আজি দ্বৈত ভাব মনে করি অদ্বৈত নাচিছে, দ্বৈত ভাব মনে করি অদ্বৈত নাচিছে। অদ্বৈত প্রভু নৃত্য করলেন। যখন নৃত্য করছেন এবার দূর থেকে দর্শন করলেন আমার গৌর হরি। অদ্বৈত প্রভু নৃত্য করলেন কেমন করে? অগ নমো শিবায়, অগ নমো শিবায়, হর হর ভোলে নমো শিবায়, নমো শিবায়, ওম নমো শিবায়, হরে হরে বলে নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে বলে নমো শিবায়। নমো শিবায়, ওম নমো শিবায়, হরে হরে বলে নমো শিবায়, জটাধর শিব জটাধর, জটাধর শিব জটাধর, জটাধর শিব জটাধর, জটাধর শিব জটাধর, জটাধারায় শিব জটাধারায়, গঙ্গাধারায় শিব গঙ্গাধারায়। নমো শিবায়, নমো শিবায়, হরে হরে বলে নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, হরে হরে বলে নমো শিবায়। মায়েরা বলুন কে ছিলেন তিনি? কে ছিলেন? ভোলা মহেশ্বর। মহাপ্রভু ছুটে গিয়ে অদ্বৈত প্রভুকে বক্ষে জড়াইয়ে ধরলেন। ধরে বলেন দেখো শুধু তোমার কারণে, তোমার জন্য এই নবদ্বীপ মাঝে আমার আসলে আমি তোমার কথা দিয়েছিলাম তোমার নিয়ে আমি রাসলীলা করব। ভগবান কথা দিলে কোন দিন না যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, এই রাসের দাঁড়ি হয়ে যেতেন আদ্যা শক্তি মহামায়া মা দুর্গা। প্রতিদিন যেতেন রাসের দাঁড়ি হয়ে। এ কথা পার্বতী জানে না গো মা, যে প্রতিদিন পার্বতী রাসলীলা দর্শনে যায়, ভোলা মহেশ্বরী কথা জানে না। আজ ভগবান কৃষ্ণ যখন রাসের বাঁশি বাজালেন, পার্বতী ছুটতে ছুটতে রাসে চলেছে। ভোলা মহেশ্বরের আজ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলেন পাশে পার্বতী নাই। পার্বতীকে দেখতে না পেয়ে নন্দী আর ভৃঙ্গি ঘুমাচ্ছে। বাবা নন্দী ভৃঙ্গিকে তো চেনেন তো, ভোলা মহেশ্বরের পাশে থাকে। নন্দী ভৃঙ্গি ঘুমাচ্ছে। ভোলা মহেশ্বর নন্দী ভৃঙ্গিকে ডেকেছে, নন্দী ভৃঙ্গি ওরে আর ঘুমাস না বাবা, আর ঘুমাস না, আরে ওঠ, উঠে দেখি এত রাত্রে তোর মাকে দেখতে পাচ্ছি না। তোমার মা কোথায় গেছে তা আমি কি জানি? ওরে আমার মা না, তোর মাকে দেখতে পাচ্ছি না। ও আমার মা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি মায়ের কাছে একটু ফোন করে দেখি ধরে কি। বাবা মায়ের ফোনে তো রিং হচ্ছে কিন্তু তুলছে না, তুমি ধ্যান করে দেখো কোথায় আছে। ভোলা মহেশ্বর ধ্যানে বসলেন। ধ্যানে বসে জানতে পারলেন মধুময় বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছে। সে রাসের দাঁড়ি হয়ে পার্বতী দাঁড়াই আছে। এক প্রহর রাত থাকতে থাকতে সে পার্বতী ঘুমালেন মহেশ্বরের পাশে। মনে মনে চিন্তা করছে মহেশ্বর কিছু বুঝতে পারে নাই প্রতিদিন আমি কোথায় যাই, কিন্তু মহেশ্বর আজ জানতে পারলেন প্রতিদিন পার্বতী কোথায় যায়।
তারপর দিন ভগবান কৃষ্ণচন্দ্র আবার রাসের বাঁশি বাজালেন। পার্বতী রাসে যাওয়ার জন্য সাজেছে গোমা। ভোলা মহেশ্বর নন্দী ভৃঙ্গিকে ডেকে বলছে, নন্দী ভৃঙ্গি, হ্যাঁ বলো। প্রতিদিন রাত্রে তোর মা সেজে কোথায় যায় আমি জানি না, তো তোর মা যে কোথায় যায় আমার তো জানা উচিত। অবশ্যই জানা উচিত। এক কাজ করিস তো বাবা, তোর মায়ের অঞ্চলে কিছু সিদ্ধি বেঁধে দিস। এ ভৃঙ্গি সিদ্ধি, হ্যাঁ হ্যাঁ মায়েরা সিদ্ধি চেনেন তো? চেনেন না? আমার বাবা দাদারা চেনেন সিদ্ধি। অঞ্চলে সিদ্ধি বেঁধে দিয়েছে, কথা পার্বতী জানে না। ভোলা মহেশ্বর যখন আবার ঘুমিয়ে পড়লে, পার্বতী ছুটতে ছুটতে রাসে চলেছে। অঞ্চলে যে সিদ্ধি বাঁধা ছিল সেই সিদ্ধিগুলো পড়তে 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 যাচ্ছে। যে পথে চলেছে সেই পথে গাছ হতে হতে গাছ হতে হতে যাচ্ছে। চলে গেল পার্বতীর রাসে। ভোলা মহেশ্বর এবার নন্দী ভৃঙ্গিকে ডেকে বলছে, নন্দী হ্যাঁ বলো। ভৃঙ্গি, হ্যাঁ। আর দেরি করিস না বাবা, তোরা তাড়াতাড়ি আমার জন্য একটা বসন এনে দে। বসন? বসন বাবা বসন তুমি কি করবে? বসন আমি পরবো। বসন পড়বে? কেন জানিস? কেন? তোর মা যেখানে আছে সেখানে দেখলাম আমার শুধু নারী আর নারী। হ্যাঁ ওটা তো মহিলা সমিতির সংগঠন চলছে। সেখানে তো এই বেশে গেলে হবে না, আচ্ছা তাই আমার গোপী বেশে ধারণ করতে হবে। বাবা গোপী বেশ ধারণ করবে, তাহলে বস্ত্র এনে দিই একখানা। আচ্ছা বাবা এই নাও বসন। বসনটি যখন এনে দিয়েছে গো মা, বসনটি হচ্ছে না। কেন? বাবার পিঠ ঢাকে তা পেট ঢাকে না, বাবার পিঠ ঢাকে তা পেট ঢাকে না, আজ পিঠ ঢাকে তা পেট ঢাকে না, বাবার পিঠ ঢাকে তা পেট ঢাকে না। এখন আমি কি বা করি, পিঠ ঢাকে তা পেট ঢাকে না। বলো এখন আমি কি বা করি, পিঠ ঢাকে তা পেট ঢাকে না। ভোলা মহেশ্বরের পেট যদি ঢাকে পিঠটি ঢাকে না গো মা, আবার পিঠটি যদি ঢাকে পেটটি ঢাকে না। বলুন তো কেন? মহেশ্বরের পেটটি বড় না ছোট? খুব ছোট, খুব ছোট। বড় তো, তাই বসন্তী পেটটি ঢাকেছে না। বসন্তী পরে নন্দী ভৃঙ্গির কাছে জিজ্ঞাসা করছে, নন্দী হ্যাঁ বলো বাবা। ভৃঙ্গি, হ্যাঁ তোরা দেখতো বাবা আমার কেমন দেখাচ্ছে। খুব সুন্দর দেখাচ্ছে বাবা, খুব সুন্দর। তোরা আমার কাছে জিজ্ঞাসা কর আমার নাম কি, আমার বাবার নাম কি। আচ্ছা। আমি রাশে গিয়ে যদি বলতে না পারি সবাই আমার চিনে ফেলবে। বাবা মনে জিজ্ঞাসা হয় কর। মৌখিক পরীক্ষা দেবে। পরীক্ষা দেবে। বাবা এই, মা বলতে হবে? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি। মা তোমার নাম কি মা? আমার নাম হলো গোপী। গোপী। তোমার বাবার নাম? বাবার নামও গোপী। বাবার নামও গোপী। তোমার মায়ের নাম? মায়ের নামও গোপী। এ তো গোপীর বংশ তো, তা তুমি কোন গোপী? আমি হলাম এই বৃন্দাবনে সেদে এই বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনে সে গোপী। না না তোরা আমায় চিনিস না রে, বৃন্দাবনের শ্বেত গোপী। আমি হলাম বৃন্দাবনের সেদে গোপী। নন্দী ভেঙ্গি বলছে, বাবা তুমি যদি রাসে যাও আমরাও রাসে যাব। আমিও তোমার সঙ্গে যাব বাবা, এখানে থাকবো না। ও আখিলদার বাসাতে প্রচুর মশা, এখানে থাকবো না বাবা। তোরা যখন শুনবি না, এক কাজ কর, আমার এই জটার ভিতরে ঢুকে পড়। ঠিক আছে তবে তাই হোক। ভোলা মহেশ্বরের রাসে চলেছে। একটু চিন্তা করে দেখবেন যে ভোলা মহেশ্বর বৈষ্ণবের চূড়ামণি দিবানিশে শ্মশানে বসে থাকতেন, ভগবানের নাম ভজনা করতেন। সেই ভোলা মহেশ্বরের রাসলীলা দর্শন হলো কি না? দূর থেকে লক্ষ্য করছে হাজার হাজার গোপী রাসের ভিতরে প্রবেশ করছে। দ্বারে পার্বতী দাঁড়াই আছে, মনে মনে চিন্তা করছে পার্বতী আমার চিনে ফেলবে না তো? পার্বতী যদি আমার চিনে ফেলে তাহলে তো আমার রাসলীলা দর্শন হবে না। হাজার হাজার গোপীর দলে মহেশ্বর প্রবেশ করেছে। ধীরে ধীরে চলেছে রাস মঞ্চের দিকে। রাসের দ্বারে যখন একটু পদ দিয়েছে, পার্বতী বলেন দাঁড়াও দাঁড়াও। বলো তুমি কে? মহেশ্বর বলেন আমি বৃন্দাবনের গোপী। গোপী, এতদিন ধরে রাসলীলা হয়, আমি তো কোনোদিন তোমায় দেখি নাই গোপী, তুমি কেমন গোপী? আমি বৃন্দাবনের সেদে গোপী। অন্তর্যামী
পার্বতী মনে মনে চিন্তা করছে, পরীক্ষা করলে, আচ্ছা বলো তো, তুমি যদি বৃন্দাবনের গোপী হবে, তোমার অঙ্গ থেকে কিসের গন্ধ আসছে? মহেশ্বর মনে মনে চিন্তা করলেন, আমার চিনে ফেলেছে, ছলনা করলেন। দেখো, আমি তো পতিব্রতা নারী, সারাদিন পতি সেবা করি, আমার পতি শ্মশানে থাকে, ভাং ধুতারা খায়, আমি পতিব্রতা নারী বলে পতির অঙ্গের গন্ধ আমার অঙ্গে লেগেছে। পার্বতীর চিনতে দেরি হলো না, ভোলা মহেশ্বরের পাশে যে বদন থেকে বসনটি সরাইয়ে দিলেন। দেখলেন ভোলা মহেশ্বর, এ তুমি কি করেছো স্বামী? এ তুমি কি করেছো? তুমি কি জানো না এই রাসে কোনো পুরুষের অধিকারে নেই? চলে যাও স্বামী, তুমি চলে যাও। ভোলা মহেশ্বর পার্বতীরই কাছে কর জোড় করলেন। পার্বতী, আমি তোমার স্বামী, আমি তো কোনোদিনই তোমার কাছে কিছু চাইনি। আজ আমার বড় বাসনা, শুধু একটিবার আমি এই রাসলীলা দর্শন করব। তুমি আমার যেতে দাও, যেতে দাও পার্বতী। পার্বতী কোনো উপায় খুঁজে পেলেন না গো মা। মহেশ্বরের পাশে যে বসনটি ভালো করে পড়াইয়ে মহেশ্বরীকে ডেকে বলেন, শোনো স্বামী, তুমি যেমন আজ গোপী বেশে ধারণ করে রাসে প্রবেশ করেছ, এই রজনীতে তুমি মনে করবে তুমি পুরুষ নও, তুমি বৃন্দাবনের গোপী। এসো। মহেশ্বরকে নিয়ে রাস মঞ্চে ভোলা মহেশ্বরকে বসায় রাখলে। বসে আছে ভোলা মহেশ্বর, কখন আসবেন ভগবান কৃষ্ণচন্দ্র, দর্শন করবেন ও দুটি রাঙা চরণ। কিছু পর কৃষ্ণচন্দ্র আসলেন, রাস করবেন বলে। এসে দাঁড়ালেন কেমন করে না, দুই গোপী এক কৃষ্ণ দুই গোপী, গোপীগণকে ধরেছি গোবিন্দ আমার, আলিঙ্গন করছে। যখন আলিঙ্গন করেছে, এদিকে ভোলা মহেশ্বর আর স্থির থাকতে পারলেন না। সারা রাশের ভিতর কামের গন্ধতে ভরে গেছে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাসলীলা করিতে করিতে গোপীগণকে পাশে রেখে বলেন, শোনো গোপীগণ, প্রতিদিনের রাসলীলায় আমার যেমন আনন্দ হয়, আমার মনে তো কোনো আনন্দ হয় না, তবে কি কোনো পুরুষ এই রাসেরই ভিতরে প্রবেশ করেছে? তোমরা রাসলীলা সম্বরণ করো, সবাই বসো। সবাইকে বসতে বললেন। শ্রী গোবিন্দ আমার কি করলেন, সব গোপীগণের পাশে যাচ্ছেন, বদন দর্শন করছেন আর আশীর্বাদ করছেন। দেখে দেখে তুমি আমার কোন গোপী? তুমি আমার ললিতা, বসো বসো। দেখি তুমি আমার কোন গোপী? তুমি তো আমার বিশাখা, বসো। একের পর এক গোপীগণকে আশীর্বাদ করছেন আর বদন দর্শন করছেন। এবার গেলেন ভোলা মহেশ্বরের পাশে, জিজ্ঞাসা করলেন, কে তুমি সুন্দরী? তুমি কে রাসলীলা দর্শন করবে? কে তুমি? মহেশ্বর বলেন, আমি বৃন্দাবনের গোপী। গোপী, এতদিন ধরে রাসলীলা হয়, আমি তো কোনোদিন তোমার দেখি নাই গোপী, তুমি কেমন গোপী? বলেন, আমি বৃন্দাবনের শ্বেত গোপী, অন্তর্যামী শ্রী গোবিন্দ, যারে নয়নে কোনে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিনি পাকেরি নাই ঘোরে, তার তো অজানার কোনো কিছু থাকে না। বলেন, গোপী, তোমায় তো দেখে মনে হয় তুমি একটি গর্ভবতী নারী, গর্ভ অবস্থার রাসে প্রবেশ করা তোমার ঠিক হয়নি। গর্ভ অবস্থায় এসে তুমি যখন রাসে প্রবেশ করেছো, নিশ্চয়ই তোমার ভিতরে কোনো চাওয়া পাওয়া জেগেছে। আমি তোমার আশীর্বাদ করলাম, তুমি সুসন্তানের জননী হও। এই বলে চলে যাচ্ছে। মনে মনে চিন্তা করলে, মহেশ্বরের যে শাস্তি হলো না, আবার আসলেন। গোপী, তোমার বদনটি একটু দেখব, তোমার বদনটি একবার দেখাও গোপী। ভোলা মহেশ্বর বদন দেখাতে দেবেন না। শ্রী গোবিন্দ আমার কেন শুনবেন? ভোলা মহেশ্বরের পাশে যে বদন থেকে বসনটি সরাইয়ে দিলেন। দেখলেন ভোলা মহেশ্বর, এ কি, এ তুমি কি করেছো মহেশ্বর?
এ তুমি কি করেছো? তুমি কি জানো না এই রাশে কোনো পুরুষের অধিকারী নেই? আমি তোমার অভিসম্পাদ দেব মহেশ্বর, আমি তোমার অভিসম্পাদ দেব। শোনো মহেশ্বর, রাশে এসে তুমি যে অপরাধ করেছো, অপরাধের ক্ষমা নেই মহেশ্বর। আমি তোমার অভিসম্পাদ দিলাম। যাও মহেশ্বর, এই মহেশ্বর দেহ ত্যাগ করে আগত কলি জীবের দ্বারে অদ্বৈত নাম নিয়ে প্রতি জীবের দ্বারে দ্বারে জীবের দ্বারে দ্বারে প্রতি জীবে ঘরে 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 তুমি হরি নাম প্রচার করো। ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি আমায় কৃপা করো, দয়া করো। আমি এই কলি জীবের দ্বারে দ্বারে যেন হরি নাম প্রচার করিতে পারি। চলে যাও মহেশ্বর, চলে যাও। ভোলা মহেশ্বর লুটাইয়ে পড়লেন গোবিন্দ চরণে। এ তুমি কি করেছো দয়াময়? এ তুমি কি করেছো প্রভু? তুমি আমার অভিসম্পদ দিলে। তুমি তো জানো না, তুমি তো জানো না দয়াময়, তোমার কারণে, তোমার কারণে আমি শ্মশানে বাসী হয়েছি, শ্মশানবাসী হয়েছি। তোমার কারণে আমি হাড়ের মালা গলে পড়েছি, হারের মালা গলে পড়েছি। তোমার কারণে বেশভূষা পরিত্যাগ করে শ্মশানে বসে তোমার নাম করি। বুঝিতে পারি না তোমার নামের মহিমা। ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। ও গো কৃপা আমি এসেছি আশা নিয়ে, তোমার রাঙা চরণ পাবো বলে তুমি আমায় ফিরাইয়ে দিও না। প্রভু তুমি তো জানো না দয়াময়, তুমি তো জানো না একদিন না দেখলে আমার মনে হয় আমি কতদিন তোমায় দেখি নাই। তোমার ছেড়ে আমি কেমন করে থাকবো দয়াময়? তুমি বলে দাও প্রভু, তুমি বলে দাও দয়াময়। মহেশ্বর তুমি যে অপরাধ করেছো, চলে যাও আমার সম্মুখ থেকে। ভোলা মহেশ্বর বিদায় বেলায় গোবিন্দ চরণ দুটি বক্ষে জড়াইয়ে ধরেছে। প্রভু আমি তো চলে যাব দয়াময়, বিদায় বেলায় তব চরণে মিনতি করে জানাই প্রভু, তব চরণে মিনতি করে জানাই তোমার চরণ ছাড়া আমায় করে দিও না। তোমার চরণ ছাড়া আমায় করে দিও না। আজ বিদায় বেলা বিদায় বেলা আমার এই বিনতি
যে বিদায় বেলা আমার এই মিনতি তোমার চরণ ছাড়া আমায় করে দে করে দিও না আমি কত জনমে অপরাধী, আমি কত জনমে অপরাধী, আমি কত জনমে অপরাধী, আমি কত জনমে অপরাধী, তোমার চরণ ছাড়া করে দিয়েছ কত জনমে অপরাধী। তোমার চরণ ছাড়া করে দিয়েছ আমি কত জনমে অপরাধী, তোমার চরণ ছাড়া আমায় করে দিয়েছ আমি কত জনমে এই কেউ ফুল ছুঁড়ে যান না। অপরাধী। তোমার চরণ ছাড়া করে দিয়েছ আমি কত জনমে অপরাধী, প্রভু বিদায় বেলা আমার এই মিনতি চরণ ছাড়া করে দিও না। প্রভু বিদায় বেলা এই মিনতি তোমার চরণ ছাড়া করে দিও না। প্রভু বিদায় বেলা আমার এই মিনতি তোমার চরণ ছাড়া করে দিও না। প্রভু বিদায় বেলা এই মিনতি তোমার চরণ ছাড়া করে দিও না। বিদায় বেলা এই মিনতি তোমার চরণ ছাড়া করে দিও না। মহেশ্বর, তুমি যে অপরাধী করেছ, শোনো মহেশ্বর, তুমি আমার করে কেঁদো না। আমি তোমার কথা দিলাম মহেশ্বর, তারপরে তোমার রাসলীলা আস্বাদন হলো না বটে। আমি তোমার কথা দিলাম, যদি আমি নদিয়ার মাঝে অবতীর্ণ হব শ্রী গৌরাঙ্গ রূপে, সেই দিন আমি তোমার নিয়ে আমি রাসলীলা করব। সেই রাসের নাম হবে গুপ্ত রাস। গুপ্ত বৃন্দাবন হবে আমার শ্রীধাম নবদ্বীপধাম। এই গুপ্ত বৃন্দাবনে তোমারই নিয়ে আমি গুপ্ত রাস লীলা করব। আমি তোমার কথা দিলাম মহেশ্বর, তুমি আমার করে কেঁদো না। মহেশ্বর বললেন, প্রভু তোমার কথা তো মিথ্যা হতে পারে না। তুমি যে আমার বর দিয়েছে সুসন্তান হওয়ার, এর কি দোষ হবে? মহেশ্বর, তুমি পুরুষ হয়ে নারী সেজে আমার সঙ্গে ছলনা করেছ, এই জন্য এই ফল তোমার পেতে হবে। তোমার যে গর্ভ হয়েছে, তোমার যে গর্ভ হয়েছে, এই গর্ভপাত হবে কেমন করে জানো? তুমি যদি কোনো বৈষ্ণবকে যদি আলিঙ্গনে করিতে পারো, তোমার গর্ভ চলে যাবে সেই বৈষ্ণবের ভিতরে। রাস থেকে বাহির হয়ে ভোলা মহেশ্বর ছুটতে ছুটতে চলেছে। সম্মুখে দর্শন করলে ব্রহ্মা। বাঁচাও বাঁচাও বলে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন। মহেশ্বরের গর্ভ চলে গেল ব্রহ্মার ভিতরে। ব্রহ্মা বললেন, মহেশ্বর এ তুমি কি করেছো? এখন আমি কি করব? নাক দিয়ে বাহির করে দিলেন। তা থেকে জন্ম হলো নারদে। নারদ বলেছে, বাবা তুমি তো আমার বাবা, কিন্তু আমার মা কে? বলেন, তোর মা ওই দাঁড়াই আছে। মা মা বলতে বলতে যখন মহেশ্বরের দিকে চলেছে, মহেশ্বর বলেন, দেখো তুমি আমার মা বলো না, তুমি যদি আমার
বলবি আমার মা না বলে এখন থেকে তুমি আমার মামা বলে ডাকবে। হরি মামা বলে রাখবে, আমায় মামা বলে রাখবে। আমি মা হতে মামা হব মামা বলে ডাকবে। আমি মা হতে মামা হব, মামা বলে রাখবে। এই জন্য নারদ ভোলা মহেশ্বরকে মামা বলে ডাকে। জয় রাধে। মায়েরা কি বুঝলেন গো মা? ভগবান কৃষ্ণচন্দ্র কথা দিয়েছিলেন বৃন্দাবনে, আশা পূর্ণ করলেন নবদ্বীপে মাঝে। সেই মহেশ্বর হলো আমার অদ্বৈত প্রভু, কৃষ্ণচন্দ্র হলেন আমার গৌর হরি, রাধারানী হলেন গদাধর পণ্ডিত। প্রভু আমার নবদ্বীপ মাঝে রাসলীলা শুরু করলেন। নর হরি ভুজে আর ভুজে আর পিয়া, আর নর করি ভুজে আর ভুজে আর প্রিয়া। রাসমন আর নর করি ভুজে আর ভুজে আর প্রিয়া। রাসমন ডলি নাচে শ্যামা বিনোদিয়া। আর রাসমন ডালে নাচে শ্যাম বিনোদিয়া। নর হরি ভুজে আর ভুজে আর প্রিয়া। ভক্তগণ দেখছে যেন বৃন্দাবনের রাসলীলা হল। গৌর দেহে শ্যাম তনু দেখে ভক্তগণ, ওই গৌর দেহি শ্যাম তনু দেখে ভক্তগণ। গৌর দেহে শ্যাম তনু দেখে ভক্তগণ। গৌর দেহি শ্যাম তনু দেখে ভক্তগণ। গদাধর রাধা রানী হইল আরে গদাধর রাধারানী হইল তখন। আরে গদাধর রাধারানী হইল তখন। সবাই নাচে নাচে রে চিরসমণ্ডলী মাঝে। সবাই নাচে নাচে রে নরে হলি ললিতা সখী হইল তখন। আরে নরহরি ললিতা সখী হইল তখন। আজি দেখিয়া ভক্তগণ হরি হরি। আরে দেখিয়া ভক্তগণ হরি হরি বল। আরে দেখিয়া ভক্তগণ হরি হরি বল। সবাই নাচে নাচে রে চিরসমণ্ডলী মাঝে। সবাই নাচে নাচে রে জয় রাধে হরি বল। প্রভু আমার শ্রীধাম নবদ্বীপে মাঝে রাসলীলার ভাবে বিভাবিত হলেন। এবার আমরা নবদ্বীপী ধামে প্রণাম জানিয়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে রাধারানী জয় দিয়ে সবাই বৃন্দাবন লীলা স্মরণ করব। হরে কৃষ্ণ। কোয়াড্ডা বাজারের শফিউদ্দিন মোল্লাহ শ্রীদাম পাগলের ধর্ম মামা, তার আত্মার শান্তি কামনায় মিতা মণ্ডলকে, শ্রীমতী মিতা মণ্ডলকে 1000 টাকা। জয় গোষ্ঠনাথ প্রেমানন্দ জয় গৌর হরি হরি বল। রাধারানী কি সবাই বৃন্দাবনে যাবেন তো মা? বেশি দেরি করলে হবে না। বৃন্দাবনে যেতে গেলে তাড়াতাড়ি হাত তুলুন। আমার যে মা ঘুমাচ্ছেন ওই আপনার সামনে, ঘুম কিন্তু করোনা রোগের মতো। এটা কি করছেন? সবাই জেগে আছে, আপনি ঘুমাচ্ছেন? হ্যাঁ, একজনের হলে আর একজনের হয়। বৃন্দাবনের ধামে কি, নবদ্বীপী ধামে কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গিরিরাজ গোবর্ধন কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। যা রাধে রাধে হরি বল। চলুন আমরা সবাই নবদ্বীপ ধামে প্রণাম জানাই বৃন্দাবনে যাব। রাস রাস গো রা প্রকাশ হে
kita guru guru da jhao tini ta kita guru guru da jham do khiti nag deni dei yao da khiti nag deni dei do khiti nag deni dei yao da khiti nag deni dei do khiti nikita khiti khiti nikita ta jhao te dei धागे ताकड़े ग्रदेन तीनी कोतले कोता धुमा करे ग्रदेन ताकड़ा धाके ग्रदेन ताकड़ा धा ग्रदेन ताकड़ा धागने ग्रदेन कोतले कोता धुमा करे ग्रदेन ताकड़ा धाके ग्रदेन ताकड़ा धा ग्रदेन ताकड़ा दो गुरुते रेखेटा खेते नते देईना दो गुरुते रेखेटा खेते नते जज्जा जिन्ना जज्जा जिन जेटा किता देईदा गुरुदा दागिना की जाओ दागिना दो गुरुते रेखेटा खेते नते देईना दो गुरुते रेखेटा खेते नते देई जज्जा जिन्ना जेटा किता देईदा गुरुदा दागिना की जाओ दागिना देव निताई नीति देव निताई बोलो भाई गौर निताई धनिते कत धनिताई धन्य निताई धनिया धाओ निताई धनिया देव निताई नीति देव निताई बोलो भाई गौर निताई धनिते कत धनिताई धन्य निताई धनिया धाओ निताई धनिया प्रकाश हे रस गोरा चादो रस गोरा चादो करिल प्रकाश हे रस गोरा चादो करिल प्रकाश हे रस गोरा चादो हरि लाला रे लाला रे सब जायगाय किन्तु बेशिरभागई कीर्तन होले पागलेर मतो छुटे जाय केन बोलुन तो आमरा जेन घरे बसे कीर्तन श्रवण करते पारी एई जन्य तारा एत सुंदर करे एई जे आमार दादा भाई एसेछे जे চ্যানেলটা एसेछे जे চ্যানেলটি परिचालना करछे सेटा हलो कीर्तन 10 कीर्तन मीडिया 10 এই যে कीर्तन मीडिया 10 যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন সেখানে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমার দাদা ভাইয়ের কি হবে একটু উপকার হবে আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি কেন না এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি তাই না তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন আবার লাইক করবেন ঠিক আছে সবাই মিলে একটা ধ্বনি দেবেন তাই গুরু হরি আমাদের এই যে দাদা ভাই सब जायगाय किन्तु बेशिरभागई कीर्तन होले पागलेर मतो छुटे जाय केन बोलुन तो आमरा जेन घरे बसे कीर्तन श्रवण करते पारी एई जन्य तारा एत सुंदर करे एई जे आमार दादा भाई एसेछे जे চ্যানেলটা एसेछे जे চ্যানেলটি परिचालना करछे सेटा हलो कीर्तन 10 कीर्तन मीडिया 10 এই যে कीर्तन मीडिया 10 যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায়
সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার ইউটিউবে চ্যানেল নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছেই, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।